এর আগে নির্বাচনের আগে এনআরসি হয়েছিল, ফের কিন্তু এসআইআরের একটা আতঙ্ক মানুষের মধ্যে পৌঁছে গেছে। কিন্তু সীমান্তবর্তী যেসব এলাকাগুলো রয়েছে মুর্শিদাবাদ সহ মালদা, সেসব সীমান্তবর্তী এলাকার মানুষ কিন্তু ব্যাপক আতঙ্কিত রয়েছে যে বাংলাদেশে হয়তো পাঠিয়ে দেবে। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত, তাদের উদ্দেশ্যে কী বার্তা? দেখুন, ভারতবর্ষে এসআইআর বা অন্যান্য যেসব প্রক্রিয়া চলছে না, এইসব বিষয়গুলোতে কাউকে আসলে কোথাও পাঠানো হবে না, কিন্তু ভারতবর্ষেই রাখা হবে আমার যেটা ধারণা। কিন্তু এই যে এক এক নম্বর 2 নম্বর ধাপ তৈরি হয়ে যাবে মানুষের মধ্যে, যে নিচু উঁচু কাস্ট ছিল না আগে, বিজেপি এইটা করতে চাইছে যে মানুষের কেউ 1 নম্বর শ্রেণীর নাগরিক হয়ে যাবে ভারতবর্ষে, কেউ 2 নম্বর শ্রেণীর নাগরিক হয়ে যাবে। যাদের নামটা বাদ যাবে না তারা বিভিন্ন ফেসিলিটিস পাবে না ভারতবর্ষে। এই জিনিসটা করতে চাইছে। বাংলাদেশের কী স্বার্থ রয়েছে, আমাদেরকে নেবে? পাকিস্তানের কী স্বার্থ রয়েছে যারা বাদ যাবে তাদের নেবে? তাদের ইকোনমিক আমাদের থেকে ডাউন, তাদের দেশের অবস্থা আমাদের থেকে খারাপ, তো আমাদের থেকে তারা কেন নেবে? এবং সীমান্তবর্তী এলাকায় যাদের রয়েছে তারা দেশভাগের যা হয়েছে না, সেটা হচ্ছে সব থেকে বড় বলি তারা হয়েছে। তারা তখনও ভুগেছে 1947-এ, 71-এ, আবারও তারা ভুগবে। এবং এসআইআর বা অন্যান্য যেসব প্রক্রিয়া চলবে, এতে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে মহিলারা। একজন মহিলার পরিচয় জানবেন সবসময় অমুকের বউ, অমুকের মা, তার নিজস্ব কোনো পরিচয় নেই আমাদের ভারতবর্ষে। তো এক জায়গায় সে জন্মালো, এক জায়গায় বড় হলো, এক জায়গায় তার বিবাহ হলো। স্বাভাবিক ক্ষেত্রে ডকুমেন্টের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। একটা স্পেলিং গণ্ডগোলের জন্য এখন অনলাইনে লিঙ্ক হচ্ছে না বিভিন্ন কম্পিউটারাইজ সিস্টেমে, সেক্ষেত্রেও নোটিশ আসছে। তো সবথেকে বেশি ভুগছে হচ্ছে মহিলারা। বাড়ির যারা মহিলা রয়েছে, আমাদের বয়োজ্যেষ্ঠ লোক রয়েছে, দীর্ঘদিন তারা ভারতীয় হওয়া সত্ত্বেও প্রমাণ করতে হচ্ছে এখন তারা ভারতীয় কিনা। এটা একটা ন্যাক্কারজনক বিষয় এবং লজ্জাজনক বিষয়। নির্বাচন কমিশনের অনেক স্বচ্ছতা দরকার ছিল এই প্রক্রিয়াটা করার জন্য। আমি একটা দেশের নাগরিক, আমাকে তুমি প্রশ্ন করতে পারো না আমি নাগরিক কিনা, এটা প্রমাণ দেওয়ার জন্য আমাকে লাইনে দাঁড়াতে হবে না। এই নিরপেক্ষতা যদি নির্বাচন কমিশনের মধ্যে থাকতো এবং সদিচ্ছা থাকতো, নির্বাচন কমিশন খুব সহজভাবে এই প্রক্রিয়াটা করতে পারত।